আমরা যদি এখন সবার সাথে তাল দিয়া আমাদের সম্পদ আমরা চুরি করি, আজকে চুরি করতেছে কেউ নিষেধ করতেছে না, সবাই একসাথে চুরি করতেছে, কালকে ডাকাতি করবে। আজকে প্রশাসনকে খারাপ করেছে আওয়ামী লীগ। আজকে প্রশাসন 20 বছর আগে প্রশাসন ছিল ভালো, আমাদের সাধারণ মানুষ কিন্তু ছিল তারা। ভিতরে যাবো এবং দেখবো যে কি অবস্থা হচ্ছে সেখানে। অবস্থান হচ্ছে অবস্থা এখনো চলছে, চলমান আছে। আমরা এখানকার লোকদের সাথে কথা বলবো এবং জানবো যে কি অবস্থা, বা দুর্বৃত্তরা ঢুকে এবং সম্পূর্ণ থানাকে তারা ভেঙে ফেলে। এখানে আগুনের ছায়া সহ দেখতে পাবেন আপনি। এখানে মনে হবে যে একটা যুদ্ধ বিধ্বস্ত এরিয়া, যে সেখানে প্রচণ্ড আগুন আর চারদিকে শুধু দেখবেন যে ক্ষতিগ্রস্ত এরিয়া। এই হচ্ছে অবস্থান। এ হচ্ছে মোহাম্মদপুর থানার যে পুলিশ অফিস সেন্টার, সেখানে সব কিছু তারা ভেঙে দেয়। অন্যদিকে আমরা যাই পুলিশের ভিতরে, যে থানার অভ্যন্তরীণ যে অবস্থান সেটা একটু ক্লাস দেখে আসি। হচ্ছে থানার অভ্যন্তরীণ অবস্থান। এখানে যত কয়েদি ছিল ওরা মনে হয় আর নেই, ওরা পালিয়ে যায়। এই হচ্ছে তাদের অবস্থান। এই হচ্ছে থানার অভ্যন্তরীণ। এখানে অবস্থা হইতাছে, লুটপাট হইতাছে, পুলিশরা সব পলাইছে। এখানে জনগণ যা পারতাছে টুকিটাকি এরা লিতাছে। এই কালকে 4টা 5টার পর থেকে হ্যাঁ পুলিশ সব পলাইছে। হ্যাঁ আমরা জনগণের টাকাই উঠবো, এই সম্পদ নষ্ট করা ঠিক না ভাই। এই সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদের দায়ভার জনগণই দিব, সম্পূর্ণ জনগণের মাথা থেকে উঠবে এই দায়ভার। এটা হলো সবচেয়ে পরিপূর্ণ কথা। এটা কোনো ধ্বংসের লীলা না। সরকার পতন হয়েছে, সরকার পতন হইতেই পারে, কিন্তু মানুষের রাষ্ট্রীয় সম্পদ, আমার সম্পদ, এটা আপনার সম্পদ, এটা নষ্ট করা ঠিক না। এটা আমার বক্তব্য, এটা বলে, কারণ এটা আপনার আমার মাথা থেকে উঠবো এই সম্পদ। এই আমার মোহাম্মদপুর থানা এই 16 বছরে যা দেখেছি, মানুষকে জিম্মি করে টাকা নিছে এবং মানুষকে জিম্মি করে অনেক কিছু নিয়েছে। আজকে চিন্তা করেন, এই আমির হোসেন আমু তার বাড়িতে এত টাকা কিভাবে পাওয়া যায়, সেটা তো আমরা টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে দেখছি। এই দেশে মানুষ খেতে পায় না, সাধারণ জনগণ এবং মানুষকে জিম্মি করে যেসব টাকা পয়সা নিচ্ছে, এবং হ্যাঁ তারপর একজনকে জিম্মি করতে টাকা হয় ঘর বেচে দিবে, না বাড়ি বেচে দিবে, না তার ফ্যামিলি বেচে দিবে, কোত্থেকে টাকা দিবে, জিম্মি করে টাকা নিচ্ছে। আচ্ছা প্রশাসনের বাড়ি আমেরিকায় কীভাবে, সেকেন্ড হোম মালয়েশিয়া, সেকেন্ড হোম দুবাই, তারপর আজকে মানুষকে জিম্মি করে প্রশাসন যা করেছে যা ক্ষমার যোগ্য না। আমরা সাধারণ পাবলিক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা কখনো এসব আশা করিনি, চিন্তা করিনি। প্রশাসন যা দেখাচ্ছে, জনগণের জানমাল নিয়ে, জীবন নিয়ে নিরাপত্তা নাই। আমি রাতের বেলা চাকরি থেকে ফিরেছি, চাকরি থেকে বেরিয়ে এসে দেখেছি যে তারা কিভাবে মানুষকে জিম্মি করে রাতের বেলা টাকা নিয়ে আসো, কোত্থেকে দিবে, সংসার চলে না। সাধারণ পাবলিককে ধরে নিয়ে আসে আটকাইছে এবং ভয় দেখাচ্ছে, 80,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও, 50,000 টাকা দাও, এভাবে তারা করছে। চিন্তা করেন আমির হোসেন আমুর বাসায় টাকা কিভাবে এত আসছে, এটা কার টাকা, জনগণের টাকা, এদেশের টাকা, এদেশের সম্পদ। আর্মিরাও টাকা গুনে শেষ করতো, টাকা পুড়িয়ে যাচ্ছে তার বাসায়, টাকা পুড়িয়ে গেছে তার বাসায়, বিদেশি টাকা, বিদেশি অর্থ কোত্থেকে আসে এসব। মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। হ্যাঁ ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে আল্লাহর হুকুমে তো এগুলো হচ্ছে, আল্লাহর হুকুম ছাড়া এগুলা কিভাবে হবে। প্রশাসন যা করছে যা ক্ষমার যোগ্য না। এই SSF-কে তারা সুপ্রিম পাওয়ার দিছে এবং তারা প্রোটেকশনের জন্য তারা টাকা কিভাবে ঢালবে, তাদের নিজের আখিরি বোঝার জন্য তারা বিদেশে পাড়ি দিয়েছে। তারা দেশের সম্পদ, দেশের জনগণের সবকিছু লুটপাট করে তারা পার করে দিয়েছে। দেশের অর্থনীতি আজকে পঙ্গু। 20 বছর কেন, 50-60 বছর এই দেশের অর্থনীতি চাঙ্গা হবে না এবং দেশের রিজার্ভ পানি। এখন কথা হলো এই সম্পদ আমাদের, এই সম্পদ আমাদের প্রত্যেকের। আমরা যদি এগুলো নষ্ট করি, এগুলো আমাদের মাথার উপরেই আসবে। এই জন্য আমাদের প্রত্যেকের দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সম্পদ, এই সম্পদ রক্ষা করা উচিত। আমরা যদি এখন সবার সাথে তাল দিয়া আমাদের সম্পদ আমরা চুরি করি, আজকে চুরি করতেছে কেউ নিষেধ করতেছে না, সবাই একসাথে চুরি করতেছে, কালকে ডাকাতি করবে। এই প্রশাসনের যতই আমরা দোষ দেই না কেন, প্রশাসন যদি না থাকে কিছুদিন পরে এর খারাপ প্রতিফলনটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, তখন আমরা প্রশাসনের দুঃখটা অনুভব করবো। প্রশাসন যে আমাদের গুটি কয়েকের কারণে সবার বদনাম করলে চলবে না। এই জন্য আমরা এখন মূল কথা, আমাদের দেশকে আমাদের সাজাতে হবে, আমাদের দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে। আজকে প্রশাসনকে খারাপ করেছে আওয়ামী লীগ। আজকে প্রশাসন 20 বছর আগে
প্রশাসন ছিল ভালো, আমাদের সাধারণ মানুষের মতো ছিল তারা। আজকে পুলিশ প্রশাসন অনেক ভালো ছিল, তারা আমাদের মানুষের মতো, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মতো ছিল। টাকা কিনতে দেবে না, আজকে প্রশাসনকে ব্যবহার করছে আওয়ামী লীগ, টাকা চিনিয়েছে এবং প্রশাসনকে জায়গায় জায়গায় ব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করেছে এবং প্রশাসনকে নষ্ট করার জন্য একমাত্র মূল দায়ী হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ, এটা শেখ মুজিবের আদর্শ ছিল না, মুজিবের এসব এই ধরনের কিয়া ছিল না, মাটির মানুষ ছিল শেখ মুজিব এবং শেখ মুজিবের এগুলা আদর্শ ছিল না। এবং আওয়ামী লীগ এগুলা ব্যবহার করে, আওয়ামী লীগের নাম ডুবায় এবং এগুলা প্রশাসনকে ব্যবহার করে তারা আজকে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এবং প্রশাসন কখনোই খারাপ ছিল না, প্রশাসন ছিল আমাদের জনগণ, আর্মি, পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, সবাই আমাদের পক্ষে ছিল এবং তারা কখনো টাকার লোভ ছিল না। আজ থেকে 15-20 বছর আগে প্রশাসন ছিল অন্যরকম, আজকে প্রশাসনের জন্য মূল দায়ী এই আওয়ামী লীগ। পুলিশ বাহিনী একদম বাদ দিয়ে দিতে হবে, অন্য একটা নিয়ে আসবে আমাদের জন্য। এরা অনেক মানুষের অত্যাচার করছে, শুধু শুধু রাস্তা থেকে ধরে নিয়ে এসে অত্যাচার জুলুম করছে। এই জন্য আমাদের দাবি হলো পুলিশ একদম বাদ, অন্য একটা বাহিনী নিয়ে আসতে হবে। আমরা এখানকার সাধারণ জনগণের সাথে কথা বললাম, তাদের বক্তব্য কি, তারা কি বলতে চায় সব কিছু আমরা শুনলাম। তারা বলল, অনেকে বলছে যে পুলিশ যে এই অবস্থার যে আজকে পুলিশ স্টেশন হয়েছে এর জন্য পুলিশই দায়ী। আবার অনেকে বলছে যে এখানে আসলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করা উচিত না। এবং আরও অনেকে বলছে যে আমাদের যে পুলিশ যে সিস্টেম আছে সেটাকেই বাদ দেওয়া উচিত। ভিউয়ার্স, আপনারা দেখছেন ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামতও এখানে আমাদের জানাবেন। আপনি কার পক্ষে আছেন সেটাও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা আছি মোহাম্মদপুর পুলিশ ফাঁড়িতে এবং সেখানে যে রাতভর অগ্নিকাণ্ড সহ যা হয়েছে তার পরবর্তী অবস্থান এবং পরবর্তীতে মানুষ কি বলছে, জনগণের কি রিফ্লেকশন, সেটা আপনাদেরকে জানালাম। আমি হ্যালো মুসাফির থেকে মাহমুদ হাসান।